হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি গুঁড়ো দুধের ল্যাংচা, যেটা আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিও। প্রথমেই একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি ও 1 চামচ বেকিং পাউডার। তবে দেখুন খুব উঁচু করে কিন্তু আমি নিইনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি। এখন যেই কাপ মেপে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই কাপটাতে আমি ডিমটা মেপে নিচ্ছি। দেখুন হাফ কাপের একটু কম আছে। ডিম যেহেতু ছোট বড় সব সাইজের পাওয়া যায়, তাই এইরকম মাপ মেপেই নিয়ে নেবেন। আমি তার থেকে 3 চা চামচ দিয়ে দিয়েছি, পুরো ডিমটা আমি ব্যবহার করিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরুর দুধ নর্মাল টেম্পারেচারের। এখন ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এই রকম আগুলে লেগে থাকবে একটা চটচটে ডো তৈরি করে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি আধ ঘন্টা, তবে আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারেন। ততক্ষণে আমি গ্যাসের ফ্লেম চালু করে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ চিনি আর 1 কাপ জল, 3টে এলাচের দানা। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট জাল করে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। দেখুন চিনির শিরা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে। আবারও একটা প্যান বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা লো ফ্লেমে গরম হতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন ডোটা এখন শক্ত হয়ে গেছে। এর থেকে কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে লম্বা করে ল্যাংচার শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো বানিয়ে নেব। তেলটাও এখন হালকা গরম হয়ে গেছে। এখন লো ফ্লেমে ল্যাংচাগুলো ভেজে নিচ্ছি। মিষ্টি কখনোই হাই ফ্লেমে ভাজবেন না। দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নিয়ে সঙ্গে সঙ্গে গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। তবে আপনাদের হাতে টাইম থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। 1 ঘন্টা পর দেখুন চিনির শিরাটা মিষ্টিগুলো সব টেনে নিয়েছে। এখন আমি একটা পাত্রের মধ্যেও পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ল্যাংচাগুলো কত সুন্দর তৈরি হয়েছে। এখন আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে আসলেই কতটা সুন্দর তৈরি হয়েছে। একদম নরম তৈরি হয়েছে আর চিনির শিরাটাও একদম ভেতর পর্যন্ত গেছে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।